আজ আমি আলোচনা করব হাই ব্লাড সুগার ডায়াবেটিসের যারা পেশেন্ট তাদের কি মেমোরি লস হলে সেখান থেকে মুক্তি কিভাবে মিলবে। আজকের আলোচনা এই প্রসঙ্গে। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস রোগীদের কি খুব বেশি স্মৃতিশক্তির সমস্যা দেখা দেয়। ক্যান ডায়াবেটিস কজ মেমোরি লস? আজকে আমরা আলোচনা করব এই প্রসঙ্গে। প্রথমে দেখব, যেটা বুঝতে হবে আমাদের, যে ব্লাড সুগার লেভেল যখন খুব হাই হয় তখন আমাদের কি হয় না, আমাদের সারা শরীরে ব্লাড ভেসেলস এবং যে নার্ভ যে ড্যামেজ হয় সেটা কিন্তু ব্রেনেরও নার্ভ ড্যামেজ হয়। তাহলে যারা হাই ব্লাড সুগারে ভুগছেন তাদের যেহেতু ব্রেন সেল ড্যামেজ হচ্ছে, সেজন্যে তাদের মেমোরির সমস্যাও হতে পারে এবং তাতে কি হয় না, কগনিটিভ ডিক্লাইন দেখা দেয় এবং মেমোরি লসও দেখা দেয়। দ্বিতীয় যেটা, ডায়াবেটিস রোগীদের কিছু ভাস্কুলার ডিজিজ হয়, যেমন একটা কথা আমরা বলি যেটা এথারোস্ক্লেরোসিস বলা হয়, মানে আর্টারিগুলো হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, ন্যারো হয়ে যায়। এতে কি হয়, ব্রেনের ব্লাড ফ্লো খুব বেশি বাধা পায় এবং তাতেও কিন্তু কগনিটিভ এবিলিটি অনেকটা কমে যায় এবং যার থেকে কালক্রমে সিভিয়ার মেমোরি লস দেখা দেয়। এরপরে আমরা আলোচনা করছি মূলত টাইপ 2 ডায়াবেটিস নিয়ে। তো এই ডায়াবেটিসের তো ইনসুলিন রেজিস্ট্যান্স হয় আমরা জানি, এবং সেক্ষেত্রে সেল বিকামস লেস রেসপন্সিভ টু ইনসুলিন। এতে কি হয় না, এতেও কিন্তু ব্রেন ফাংশন ড্যামেজ হয় এবং এতেও কিন্তু কগনিটিভ ডিক্লাইন দেখা দেয়। আরও একটা কজ আছে এখানে, যেটা যখন হাই ব্লাড সুগার লেভেল থাকে তখন ব্রেনে কিন্তু ইনফ্লামেশন হয় এবং তার থেকে যেটা হয় সেটা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। এই অক্সিডেটিভ স্ট্রেস কিন্তু ব্রেন সেলদের মারাত্মকভাবে ড্যামেজ করে, মেমোরি সেলদেরও ড্যামেজ করে, সুতরাং মেমোরি লসও হতে শুরু করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা অনেক দিন ধরে হাই ব্লাড সুগারে ভুগছেন তাদের কিন্তু স্মৃতিশক্তির ভয়ঙ্কর সমস্যা দেখা দিতে পারে। তো আমরা আলোচনার শেষ অংশে বুঝে নেওয়ার চেষ্টা করব এর থেকে উত্তরণ কিভাবে। তার আগে আমাদের বুঝতে হবে, এই যে আমরা বলছি মেমোরি লস বা ডিমেনশিয়া, তো কীরকম মানে কোন ধরনের, আমাদের তো মেমোরি অনেক ধরনের আছে, কোন ধরনের মেমোরি লস হয় সেটা আমাদের আগে বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমাদের যে এপিসোডিক মেমোরি আছে, মানে কোন ধরনের মেমোরি অ্যাফেক্টেড হয় আমি সেগুলো একটু বলার চেষ্টা করছি। আমাদের যে এপিসোডিক মেমোরি আছে, এপিসোডিক মেমোরি যেটা করে আমাদের স্পেসিফিক ইভেন্টসগুলো মনে রাখতে সাহায্য করে, স্পেসিফিক এক্সপেরিয়েন্সগুলো আমাদের মনে রাখতে সাহায্য করে, এবং আমরা যেসব অন্যান্য মানুষজনের যে পার্সোনাল ডিটেলস আমরা মনে রাখি সেগুলো সব কিন্তু এপিসোডিক মেমোরির মাধ্যমে মনে রাখি। এবং আমরা যে রিকল করি, মনে রাখি অনেকক্ষণ ধরে, মানে কোনো জিনিস নতুন করে স্মরণ করার চেষ্টা করি, পুনরায় রিট্রাইভ করি, এই পুরো প্রসেসটা কিন্তু এপিসোডিক মেমোরিতে হয়। তো এই হাই ব্লাড সুগারের কারণে যাদের মেমোরি লস হচ্ছে তাদের এপিসোডিক মেমোরি কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। আরও ক্ষতিগ্রস্ত হয় ভার্বাল মেমোরি মানে বুঝতেই পাচ্ছেন, এটাকে আমরা বলি এবিলিটি টু রিমেম্বার ওয়ার্ডস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, মানে কথা ভুলে যাই, সেন্টেন্স ভুলে যাই, আমার পছন্দের ভাষা, মাতৃভাষারও অনেক এক্সপ্রেশন আমরা ভুলে যাই, সেগুলো সবই ভার্বাল মেমোরি এবং সেটাও ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় যাদের ব্লাড সুগার আছে অনেক দিন ধরে। আরেকটা যেটা ভুলে যাই, মূলত এই তিনটে জিনিস আমরা ভুলি, 3 ধরনের মেমোরি আমাদের লস হয়, সেটা হচ্ছে, আরেকটা হচ্ছে ভিজুও স্প্যাটিয়াল মেমোরি। এটা আর কিছুই না, ভিজুয়াল ইনফরমেশান মনে করতে আমাদের, অ্যাকচুয়ালি আমরা তো অডিও থেকে বেশি মনে রাখতে পারি ভিজুয়াল, কিন্তু এই মেমোরি লস যাদের ডায়াবেটিসের কারণে হয় তাদের কিন্তু ভিজুও স্প্যাটিয়াল মেমোরি এমনভাবে লস হয় যে ভিজুয়াল ইনফরমেশান তারা মনে রাখতে পারেন না। এবার আমরা দেখব যে তাহলে ম্যানেজমেন্ট কি। শুধুমাত্র ডায়াবেটিস ম্যানেজমেন্ট করেই কিন্তু এই মেমোরি লস ম্যানেজ করা যাবে না, যদিও কারণটা ডায়াবেটিসের কারণে, হাই ব্লাড সুগারের কারণে এই মেমোরি লস। তো এই মেমোরি মেকানিজম, ব্রেন পারফরমেন্সের কিছু মেকানিজমও এখানে যোগ করতে হবে, যেগুলো ঠিকঠাক করলে কিন্তু এই মেমোরির সমস্যা ঠিক রাখা সম্ভব। আচ্ছা, আমরা এক এক করে আলোচনা করি। প্রথম যেটা বলবো, ব্লাড সুগার লেভেল তো কমাতেই হবে, তবে তো বাকি সবটা ঠিক হবে। তো ব্লাড সুগার লেভেল কমানোর জন্যে আপনাদের যেটা করতে হবে, হোল গ্রেন খাবার খেতে হবে, লিন প্রোটিন খেতে হবে, এগুলো তো আপনারা জানেন। সমৃদ্ধ ফাইবার আছে এমন
ফল খেতে হবে, শাকসবজি খেতে হবে, এগুলো সবই আপনারা জানেন। সঙ্গে খেতে হবে হেলদি ফ্যাট। এই চ্যানেলে হেলদি লিভিং উইদাউট মেডিসিন, আমাদের এই চ্যানেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধ ছাড়া কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এই নিয়ে আমাদের ভিডিও রয়েছে, সেটা আপনারা একটু দেখে নিলে অনেক বেশি উপকৃত হবেন। ব্লাড সুগার কমানোর জন্য এই যে খাবারগুলো খেতে বললাম, এর পাশাপাশি কয়েকটা খাবার বন্ধ করতে হবে, যেমন রিফাইন্ড কার্বোহাইড্রেট, এটা একদমই খাওয়া চলবে না। সুগারি ড্রিঙ্কস খাওয়া আপনাদের সম্পূর্ণ বন্ধ করতে হবে, সে হেলথ ড্রিঙ্কস হোক, স্পোর্টস ড্রিঙ্ক হোক, সব ধরনের সুগারি ড্রিঙ্কস কিন্তু সম্পূর্ণ বন্ধ করতে হবে। দ্বিতীয় যেটা করতে হবে, এ তো আপনারা অলরেডি জানেন, যে এক্সারসাইজ করতে হবে, সেটা জগিং হোক, সাইক্লিং হোক, সুইমিং হোক, কার্ডিও এক্সারসাইজ হোক, এয়ারোবিক অ্যানারোবিক এক্সারসাইজ হোক, সবই করতে হবে, তবেই কিন্তু খুব তাড়াতাড়ি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, এই ডায়াবেটিস থেকে তো বুঝতে পারেন যে ব্লাড প্রেশারও বেড়ে যায়, তো সেজন্য ব্লাড প্রেশারটাও কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিসের পেশেন্টের আপনারা ভুক্তভোগী জানেন, তো ব্লাড প্রেশার কন্ট্রোল কিভাবে করবেন না, একটা নির্দিষ্ট ধরনের ডায়েট আছে যেটাকে বলা হয় ড্যাশ ডায়েট, DASH, ড্যাশ ডায়েট। এটাকে যদি আপনারা মেনে চলেন, এই ড্যাশ ডায়েটকে সংক্ষেপে বলা হয়, বিশ্লেষণ করলে যেটা আসে, ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন। এই ড্যাশ ডায়েটে কিছুই না, ফাইবারযুক্ত শাকসবজি খেতে বলা হয়, ফাইবারযুক্ত ফল খেতে বলা হয়, আর লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট যেন থাকে। এসব মিলিয়ে বাকি যে খাবার দাবার আছে সব মিলিয়ে হচ্ছে ড্যাশ ডায়েট। এটা ফলো করলে ব্লাড সুগার খুব তাড়াতাড়ি কমে। আর নিশ্চয়ই সোডিয়াম ইনটেক কমাতে হবে, সোডিয়াম ইনটেক কমাতে হবে। আমরা বলি যে দিনে 1500 মিলিগ্রাম ম্যাক্সিমাম সোডিয়াম আপনি, মানে কাঁচা নুন আপনি খেতে পারেন, এর বেশি খাওয়া চলবে না। আর অবশ্যই অ্যালকোহল লিমিট করতে হবে, স্মোকিং ছাড়তে হবে, ছাড়লে কিন্তু খুব তাড়াতাড়ি ব্লাড সুগারের রোগীদের ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকবে। এরপরে বলবো, ডায়াবেটিস পেশেন্টদের কোলেস্টেরলের সমস্যা থাকে, তাহলে কোলেস্টেরল ম্যানেজমেন্ট করতে হবে। কোলেস্টেরল থেকে হার্টের অনেক সমস্যা চলে আসে, যেটা ব্লাড প্রেশার, সেটাও সেই হার্ট রিলেটেড একটা সমস্যা। তো কোলেস্টেরল ম্যানেজমেন্ট করতে হবে ব্লাড সুগারের রোগীদের। নির্দিষ্টভাবে কি করতে হবে না, স্যাচুরেটেড ফ্যাট খাওয়া তাদের সম্পূর্ণ বন্ধ করতে হবে, যাদের কোলেস্টেরলের মাত্রা বেড়েছে সুগারের রোগীদের। এবং সেই স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে নির্দিষ্টভাবে হচ্ছে সব ধরনের রেড মিট খাওয়া বন্ধ করবেন, ফুল ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট খাওয়া আপনারা বন্ধ করবেন, আর বন্ধ করবেন ট্রান্স ফ্যাট খাওয়া। তাহলে খাবেন কি, পরিবর্তে হেলদি আনস্যাচুরেটেড ফ্যাট খেতে হবে। কোথায় আছে আনস্যাচুরেটেড ফ্যাট? কোথায় আছে খুব স্বাস্থ্যসম্মত ফ্যাট? সেটা অলিভ অয়েলে আছে, অ্যাভোকাডোতে আছে, সব ধরনের নাটসে আছে, এবং ফ্যাটি ফিশ, যে সি ফিশগুলো আছে সেগুলোতেও কিন্তু আছে। এগুলো আপনাদের খেতে হবে, হেলদি আনস্যাচুরেটেড এই ফ্যাটগুলো। এরপরে কথা যখন হচ্ছে যে ডায়াবেটিসের কারণে, হাই ব্লাড সুগারের কারণে মেমোরি লস, তাহলে কগনিটিভ ডিক্লাইন হচ্ছে, আমরা আগে দেখলাম প্রথমেই। তো এই যে কগনিটিভ ডিক্লাইন মানে কগনিটিভ স্টিমুলেশন দরকার। তো কগনিটিভ স্টিমুলেশনের জন্য আমাদের কি করতে হবে না, মেন্টাল এক্সারসাইজ করতে হবে। মেন্টাল এক্সারসাইজের মধ্যে কি আছে, আমাদের ব্রেনকে স্টিমুলেট করার জন্য যেটা করতে হবে, পাজলস খেলতে পারেন, সুদোকু করতে পারেন, এবং নতুন ধরনের স্কিলস ডেভেলপ করতে পারেন। যে কোনো বয়সেই এটা করা সম্ভব। যারা ডায়াবেটিসে ভুগছেন তারা এগুলো চর্চা করবেন, এই নিউ স্কিলস চর্চা করবেন, যাতে ব্রেন স্টিমুলেশন হবে এবং স্বাভাবিকভাবে কগনিটিভ স্টিমুলেশনও হতে থাকবে। ব্লাড সুগার পেশেন্টদের স্ট্রেসেরও প্রবলেম হয়, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি সব তো আসতেই থাকে আস্তে আস্তে। সেক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারবেন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, এগুলো আপনারা অনেকেই জানেন, সবাই প্রায় জানেন। ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবেন সকাল বিকেল, মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস করবেন। এগুলো চর্চা করে যদি স্ট্রেসকে ম্যানেজ করে রাখতে পারেন, তাহলে কিন্তু ডায়াবেটিস রোগীদের মাইন্ড পারফরমেন্স খুব পাওয়ারফুল হবে এবং তাদের স্মৃতি সমস্যা খুব তাড়াতাড়ি কমেও যেতে পারে। আর নির্দিষ্টভাবে যেটা, যেহেতু মেমোরি লসের কথা, তাহলে মেমোরি বুস্টিং ফুডস যেসব আছে সেগুলো খেতে হবে, যাতে মেমোরির সমস্যা প্রশমিত হয়। তো মেমোরি বুস্টিং ফুডস হচ্ছে ডিমের কুসুম, নির্দিষ্ট করে বলবো, এটা একটা অদ্ভুত খাবার। ডিমের কুসুমে লেসিথিন আছে আর কোলিন বলে একটা জিনিস আছে, যেটা নতুন নতুন মেমোরি সেল তৈরি করতে পারে। আর যেটা খেতে হবে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর DHA, যেটাকে আমরা বলি ডেকোসা হেক্সানিক অ্যাসিড, এই দুটো আছে এমন সমৃদ্ধ নোনা মাছ, সি ফিশ সবসময় খেতে হবে। তার মধ্যে পমফ্রেট, ভেটকি, আমাদের বাজারে তো আরও কত ভোলা মাছ, গুড়জালি মাছ, লোটে মাছ, কত ধরনের মাছ আছে, আরও অনেক কত কি, এখন বর্ষাকাল ইলিশ মাছ। তো এগুলো মেমোরি বুস্টিং ফুডস, এগুলো খেতে হবে। এরপরে যেটা বলবো, মেমোরি বুস্টিং ফুডস হিসেবে ফ্লেভোনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কিছু খাবার দাবার,
সেগুলো হচ্ছে ব্লুবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি। এই 3 ধরনের বেরিতে প্রচুর পরিমাণে ফ্লেভোনয়েডস আছে এবং সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা মেমোরি বুস্টিংয়ের কাজ করে, মেমোরি পাওয়ার হাউস হিসেবে কাজ করে। সঙ্গে ওয়ালনাট, নির্দিষ্টভাবে ওয়ালনাট এবং আমন্ডসগুলো খেতে পারেন, তাতে কিন্তু মেমোরির সমস্যা অনেকাংশে প্রশমিত হবে। এরপরে আরেকটি খাবারের কথা বলবো, সেটা হচ্ছে কুরকামিন আছে এমন একটি খাবার। কুরকামিন সমৃদ্ধ খাবার হচ্ছে হলুদ, খুবই সমৃদ্ধ কুরকামিন হলুদে আছে। এটা আমাদের নির্দিষ্ট করে ব্রেন ড্যামেজ আটকায় এবং নতুন নতুন গবেষণায় প্রমাণিত হচ্ছে যে যারা অ্যালজাইমার ডিমেনশিয়া, ভাস্কুলার ডিমেনশিয়া বা বয়সজনিত কারণে সেনাইল ডিমেনশিয়ায় ভুগছেন, তাদের চিকিৎসায় এই কুরকামিনের ব্যবহার নতুনভাবে উঠে আসছে। আরেকটি খাবার খুব ভীষণভাবে মেমোরি লস বা ডিমেনশিয়াতে কাজে লাগে, ব্লাড সুগার বেশি থাকার কারণে যাদের হচ্ছে তাদের খুব কাজে লাগে, সেটা হচ্ছে পাম্পকিন সিড, কুমড়ো বীজ। কুমড়ো বীজ কিন্তু ভীষণভাবে কাজে লাগে, কারণ কুমড়ো বীজে আছে সমৃদ্ধ ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, কপার। এই ট্রেস এলিমেন্টগুলো এগুলো কিন্তু ব্রেন ফাংশন ইমপ্রুভ করার জন্য ভীষণভাবে কাজে লাগে এবং ব্রেনের কগনিটিভ ফাংশন বাড়াতেও সাহায্য করে। তো সব মিলিয়ে এই যে অনেকগুলো খাবার দাবারের কথা বললাম, এগুলো যদি খাদ্য তালিকায় রাখেন, যারা সুগার, হাই ব্লাড সুগারে ভুগছেন, অনেক দিন ধরে টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন, তাদের কিন্তু এই মেমোরির সমস্যা অনেকাংশে সমাধান হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। হাই ব্লাড সুগার বা ডায়াবেটিসের কারণে যাদের মেমোরি লস বা ডিমেনশিয়া, স্মৃতি সমস্যা, তারা এই নিয়মগুলো যদি একটু পালন করে চলেন, আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।